এভরিওয়ান, আমি প্রীতি তোমাদের সাথে নিয়ে চলে আসলাম আবারও একটি রেসিপি ভিডিও। তোমরা আমার রেসিপিগুলো এতটাই ভালোবাসা দিচ্ছ যে তোমাদের সাথে রেসিপি শেয়ার করার জন্য আমি আরও উৎসাহ পাচ্ছি। তো আজকে বানাবো মাটন। তার জন্যই 1 কেজি মাটন নিয়ে নিয়েছি এখানে। এর মধ্যে দই, সর্ষের তেল আর নুন দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি প্রায় 30 মিনিটের মতন। এরপরেই এখানে আমি গোটা লঙ্কা আর আদা, রসুন, ধনে, গোটা ধনে দিয়ে পেস্ট করে নিয়েছি। তার মধ্যেই আমি দিয়ে দিয়েছি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আমি ওটা মিক্স করে নিয়েছিলাম। এরপরে এখানে কেটে নিয়েছিলাম পেঁয়াজ, টমেটো, রসুন আর কুয়াশ আর আলু। বাবা যেহেতু আলু খায় না তাই আমরা এটা এখানে 4টা কুয়াশ দিয়েছি। তোমরা এখানে চাইলে পেঁপেও অ্যাড করতে পারো। আমি পেঁপে অ্যাড করিনি কারণ পেঁপে ছিল না। এরপরেই ফোড়নে দিয়ে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা আর গরম মশলা, তেজপাতা। তারপরে দিয়ে দিয়েছিলাম এখানে পেঁয়াজটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে সেই পেস্টটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল বেরোচ্ছে। তো এখন এটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম সেই টমেটোটা দিয়ে বেশিক্ষণ কষাবো না। আমি এখন অ্যাড করে দেবো এর মধ্যে সেই মাটনটা। আর মাটনের যেই জলটা ছিল এক্সট্রা, সেই জলটা আমি কিন্তু এখনও পর্যন্ত অ্যাড করিনি কারণ এক্সট্রা অনেক জল বেরিয়ে যাবে এখন। এটাকে আমি প্রায় 10 মিনিটের মতন ঢাকা দিয়ে লো ফ্লেমে কষিয়ে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ তোমরা অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এরপরেও আমি কষিয়ে নেব প্রায় 30 মিনিটের মতন। আর মাটনটা তোমরা যত কষাবে ততই খেতে টেস্টি হবে। এরপরে আমি এখানে দিয়ে দিলাম সেই ভেজে রাখা কুয়াশ আর রসুন আর আলুগুলো। এটাকে দিয়েও আমি প্রায় 10 মিনিটের মতন ঢাকনা খুলে কষিয়ে নেব। এরপরেই দিয়ে দিব আমরা এখানে কুকারে মাটনটা। আর এখানে আমি অ্যাড করেছি কিন্তু গরম জলটা অবশ্যই মাস্ট অ্যাড করবে তোমরা। এরপরে আমি এখানে সিটি ফেলে নিয়েছি প্রায় 3টে। আজকে আমার বর বলেছিল মাটনটা একটু পাতলা পাতলা ঝোল খাবে, তাই এখানে পাতলা হয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানিও। আসছি পরেরটি ভিডিওতে।